হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শুভম তোমাদের জন্য আবার নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি আবার ক্লসটাকে নিয়ে আলোচনা করব। এই ক্লসের আরও কিছু বলার ছিল, ওই গত ভিডিওতে আমি এটা কমপ্লিট করতে পারিনি বলে আজকে এই ক্লসটাকে নিয়ে পুরোটা আমি আলোচনা করব। তো চলো, ক্লস সম্পর্কে আমরা কি বলেছিলাম। ক্লস আমরা কি বুঝি? ক্লস হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে কি থাকে, গ্রুপ অফ ওয়ার্ডস হবে। আর এটা কি হবে? কম্বিনেশন অফ, কিসের কম্বিনেশন? সাবজেক্ট অ্যান্ড ভার্বের কম্বিনেশন হবে। ঠিক আছে, সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন, যার মিনিংটা অনেক সময় আসে বা অনেক সময় আসে না, একে আমরা ক্লজ বলবো। মানে ক্লজ হলো সাম গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো গ্রুপ থাকবে ওয়ার্ডের, যেখানে কম্বিনেশন থাকবে কিসের? সাবজেক্ট আর ভার্বের। মিনিংয়ের বেলায় থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ক্লজ আমি তিন রকমের বলেছিলাম। একটা হচ্ছে মেইন ক্লজ, যেটাকে প্রিন্সিপাল ক্লজও বলা হয়, প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তারপর আমরা কি পড়েছিলাম? আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ বলি। আর থার্ড নাম্বারে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই তিন রকমের ক্লজ আমরা গত ভিডিওতে আমরা পড়েছিলাম। তো এই ভিডিওতে আমি বাকি যে পার্টগুলো রয়েছে ক্লজের, সেগুলোকে কভার করব। তো আমরা মেইন ক্লজ পড়েছি, মানে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ পড়েছি, ডিপেন্ডেন্ট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ পড়েছিলাম। আজকে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমরা কি পড়েছিলাম? যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট, তাকে আমরা কি বলেছিলাম? সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে আলোচনা করব। এই সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, একটা কি নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবার আস্তে আস্তে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজকে নিয়ে পুরো ডিসকাশনটা আজকে দিনের জন্য রাখবো। তো চলো নাউন ক্লজ সম্পর্কে একটু জেনে নিই। নাউন ক্লজটা কি? নাউন ক্লজ এমন ক্লজ যেগুলো কিসের মতো কাজ করবে? এটা কিসের মতো কাজ করবে? নাউনের মতো। সেন্টেন্সে এই ক্লজটা নাউনের মতো কাজ করবে। ঠিক আছে, আর এই নাউন ক্লজটা নাউনের প্লেসে স্থান করবে, অর্থাৎ নাউনের প্লেসে গিয়ে বসবে। যেখানে নাউন হওয়ার কথা সেখানে নাউন ক্লজ বসবে। আরও যদি ইজিলি আমি যদি বলি, যখন আমরা কোনো সেন্টেন্সকে বা সেন্টেন্সের মধ্যে যখন আমরা ক্লজ পেয়ে যাব, ডিপেন্ডেন্ট ক্লজ, যেগুলোকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাবো, যে ক্লজকে হোয়াট দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাবো, তাকে আমরা বলে দেব নাউন ক্লজ। যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝি, রবি told me he was not at
fault. Ravi told me that he was not at fault. ঠিক আছে, তাহলে আমার এখানে রবি টোল্ড মি একটা পেয়ে গেলাম, আবার দ্যাট থেকে এখান পর্যন্ত এতটুকু ফল্ট পর্যন্ত একটা পেয়ে গেলাম। এইটুকু পর্যন্ত যে ক্লজটা পেলাম এটাকে আমরা কি বলবো, মেইন ক্লজ। রবি টোল্ড মি, রবি আমাকে বলেছিল, কি বলেছিল, দ্যাট হি ওয়াজ নট অ্যাট ফল্ট। তো রবি আমাকে কি বলেছিল, হোয়াট মানে কি, রবি আমাকে কি বলেছিল, রবি আমাকে বলেছিল যে তার কোনো দোষ নেই, দ্যাট হি ওয়াজ নট অ্যাট ফল্ট। ঠিক আছে, তো এই যে দ্যাট হি ওয়াজ নট ফল্ট, এটা আমি হোয়াট দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাবো কি পাবো না। রবি আমাকে কি বলল, রবি আমাকে কি বলল, হোয়াট ডিড রবি টেল টু মি, দ্যাট হি ওয়াজ নট অ্যাট ফল্ট, যে তার কোনো দোষ ছিল না। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করে দ্যাট থেকে এতটুকু পর্যন্ত ফল্ট পর্যন্ত আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, বলে এই দ্যাট থেকে ফল্ট পর্যন্ত হয়ে যাবে নাউন ক্লজ। যদি আরেকটা এক্সাম্পল দিই, আই ওয়ান্ট টু নো why he abused John। ঠিক আছে, I want to know why he abused John। তাহলে I want to know পর্যন্ত একটা সেন্টেন্স, একটা ক্লজ হয়ে গেল, আর why he abused John পর্যন্ত আরেকটা ক্লজ হয়ে গেল। তাহলে I want to know, আমি জানতে চাই, why he abused John, কেন জনকে সে অ্যাবিউজ করলো, অপমান করলো। তাহলে I want to know এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মেইন ক্লজ, বা যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। আর এই পার্টটা হয়ে যাবে, এই পার্টটা সরাসরি এই পার্টের উপরে প্রথম অর্থাৎ মেইন ক্লজের উপরে ডিপেন্ডেন্ট, বলে এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, তাছাড়া এটাকে আমরা নাউন ক্লজ বলবো, ডিপেন্ডেন্ট ক্লজের নাউন ক্লজ। কেন নাউন ক্লজ বলবো, আই ওয়ান্ট টু নো হোয়াট, হোয়াট আই ওয়ান্ট টু নো, তাহলে অ্যান্সার কি আসছে, হি, ওয়াই হি অ্যাবিউজড জন, কেন সে জনকে অ্যাবিউজড করলো, এই জিনিসটাই তো আমি জানতে চাই। আমি কি জানতে চাই, হোয়াট ডু আই ওয়ান্ট টু নো, আমি কি জানতে চাই, ওয়াই হি অ্যাবিউজড জন, জনকে কেন সে অ্যাবিউজ করলো। তাহলে এই পার্টটা হয়ে যাবে, হোয়াট দিয়ে কোশ্চেন করে আমি অ্যান্সার পাচ্ছি, হোয়াট দিয়ে কোশ্চেন করে আমি অ্যান্সার অবশ্যই পাচ্ছি এই অংশটাতে, তাই বলে আমি এই অংশটা বা এই পার্টটাকে আমরা কি বলে দেব, নাউন ক্লজ। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, nobody knows, nobody knows when he will come, কেউ জানে না কখন সে আসবে, কেউ জানে না কখন সে আসবে। ঠিক আছে, তাহলে nobody knows পর্যন্ত একটা হয়ে গেল, এটাকে আমরা মেইন ক্লজ বলবো। আর এই পার্টটাকে আমরা কি বলে দেব, ডিপেন্ডেন্ট ক্লজের নাউন ক্লজ, নাউন ক্লজ। কেন নাউন ক্লজ বলবো, নোবডি নোস, কেউ জানে না, কি জানে না, কখন সে আসবে, নোবডি নোস, কেউ জানে না, হোয়াট নোবডি নোস, ওয়েন হি উইল কাম, কখন সে আসবে, এটা জানে না। তাহলে এই পার্টটাকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি ইজিলি, তাই বলে এই অংশটা হয়ে যাবে নাউন ক্লজ। তারপর আসছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজও সোজা। অ্যাডজেক্টিভ ক্লজ কি, এমন ক্লজ যেগুলো কিসের মতো কাজ করবে,
অ্যাডজেক্টিভের মতো। সেন্টেন্সে অর্থাৎ ক্লজে যখন ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং এটা কোয়ালিফাই করবে, কাকে কোয়ালিফাই করবে? নাউনকে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড কোয়ালিফাইজ আ নাউন। তো পুরাটা ব্যাপারটাকে আমরা কি বলে দেব? অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ যখন আমরা what kind of আর which দিয়ে কোয়েশ্চেন করব, তখন যে অ্যান্সারটা পাবো অর্থাৎ যেই ক্লজটা পাবো অ্যান্সার হিসাবে তাকে আমরা বলে দেব অ্যাডজেক্টিভ ক্লজ। যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝি, দিস ইজ দ্য বয় who worked for this company। ঠিক আছে, দিস ইজ দ্য বয় হু ওয়ার্কড ফর দিস কোম্পানি। এটা সেই ছেলে যে এই কোম্পানির জন্য কাজ করেছে বা করেছিল। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য বয় পর্যন্ত একটা পেয়ে গেলাম। তারপরও পেলাম কি? হু ওয়ার্কড ফর দিস কোম্পানি। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে যে দিস ইজ দ্য বয়, এটা সেই ছেলে, এটা কি হয়ে যাবে? আমার মেইন ক্লজ। আর এটা দেখা দেখি এটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে। তাছাড়া বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। তাছাড়া এটা কোন ক্লজের মধ্যে পড়বে? এটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পড়বে। কেন? কারণ দিস ইজ দ্য বয় হু ওয়ার্ক ফর দিস কোম্পানি, এই ছেলেটা যে কোম্পানিটার জন্য কাজ করেছে। তাহলে কোন ছেলেটা কাজ করেছে? দিস ইজ দ্য বয়, এই ছেলেটা কে? কোন ছেলেটা? হু ওয়ার্ক ফর দিস কোম্পানি, হু ওয়ার্ক ফর দিস কোম্পানি। তাহলে উইচ দিয়ে কোশ্চেন করলে উইচ বয়? দিস ইজ দ্য বয় হু ওয়ার্ক ফর দিস কোম্পানি, উইচ বয় হু ওয়ার্ক ফর দিস কোম্পানি। তাহলে কোন ছেলে যেটা আমাদের এই কোম্পানির জন্য কাজ করেছে, ওই ছেলেটার কথা বলেছে। তাহলে উইচ দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার ইজিলি আসে। তাই বলে এটাকে, এই পার্টটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলে ফেলবো ইজিলি। ঠিক আছে, হু ওয়ার্ক ফর দিস কোম্পানি, হুইচ বয় হু ওয়ার্ক ফর দিস কোম্পানি, যে এই কোম্পানির জন্য কাজ করেছিল। তাহলে উইচ দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার আসছে বলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলে ফেলবো। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, the lady who was standing outside the door is my sister। The lady who was standing outside the door is my sister। যে ভদ্রমহিলা বা লেডি ডোরের আউটসাইডে, ডোরের বাইরে দাঁড়াচ্ছিল বা দাঁড়িয়েছিল, সেটা আমার সিস্টার। তাহলে কোন মেয়েটা দাঁড়িয়েছিল? দ্য লেডি হু ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর। কোন মেয়েটি বা কোন লেডিটি? হুইচ লেডি? তাহলে কি চলে আসছে? হু ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর। হুইচ দিয়ে কোশ্চেন করে ইজিলি অ্যান্সারটা পাওয়া যায় বলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, I want a servant
whom can I trust? I want a servant whom I can trust. Whom I can trust. ঠিক আছে, I want a servant whom I can trust. তাহলে আমি একটা সার্ভেন্ট চাই যাকে আমি ট্রাস্ট করতে পারি। তাহলে আমি একটা সার্ভেন্ট চাই, আমি কেমন সার্ভেন্ট চাই? হোয়াট কাইন্ড অফ সার্ভেন্ট আই নিড হুম আই ক্যান ট্রাস্ট, যাকে আমি বিশ্বাস করতে পারি। তাহলে আই ওয়ান্ট এ সার্ভেন্ট, তাহলে হোয়াট কাইন্ড অফ দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাবো। আমি কেমন সার্ভেন্ট চাই? হুম আই ক্যান ট্রাস্ট, যাকে আমি বিশ্বাস করতে পারি। তো আমি কেমন সার্ভেন্ট চাই? তো যাকে আমি বিশ্বাস করতে পারি, হুম আই ক্যান ট্রাস্ট। তাহলে হোয়াট কাইন্ড অফ দিয়ে কোশ্চেন করলে কেমন, তো হুম আই ক্যান ট্রাস্ট, তো ইজিলি অ্যান্সার চলে আসছে। তাহলে এই পার্টটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তারপর আসছে আমাদের অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজও নীতিমতে একেবারে সোজা। অ্যাডভার্ব ক্লজ কি? কোনো ক্লজ যখন সেন্টেন্সে, অর্থাৎ যে ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করবে, যে ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে আর এটা কোয়ালিফাই কার মতো করবে? কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে। অ্যাডভার্ব ক্লজ কিসের মতো কাজ করবে? অ্যাডভার্বের মতো সেন্টেন্সে, আর কোয়ালিফাই করবে কাকে? ভার্ব আর অ্যাডজেক্টিভকে। তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো। আর এই অ্যাডভার্ব ক্লজ when, where, why দিয়ে কোশ্চেন করলে, আর একটা হচ্ছে কন্ডিশন দিয়ে কোশ্চেন করলে আমরা ইজিলি অ্যাডভার্ব ক্লজ পেয়ে যাই। ঠিক আছে, when, where, why আর কন্ডিশন। কন্ডিশনটা কি এটা আমি লাস্টে বুঝাচ্ছি। তো when, যেমন আমি একটা এক্সাম্পল যদি লিখি, জন came here after finishing his lunch. John came here after finishing his lunch. তাহলে জন কেম হিয়ার একটা, আর আফটার ফিনিশিং হিজ লাঞ্চ আর একটা ক্লজ পেয়ে গেলাম। তাহলে জন কেম হিয়ার এটা হয়ে যাবে মেইন ক্লজ, কারণ এটা পুরো সেন্স দিচ্ছে বলে এটা মেইন ক্লজ। আফটার ফিনিশিং হিজ লাঞ্চ, কখন জন আসে? আফটার ফিনিশিং হিজ লাঞ্চ, কখন? when দিয়ে কোশ্চেন করুন, তাহলে ইজিলি অ্যান্সার চলে আসছে আফটার ফিনিশিং হিজ লাঞ্চ। জন কখন আসে? আফটার ফিনিশিং হিজ লাঞ্চ। তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, দ্য বেবি eats mango because she likes it. The baby eats mango because she likes it. বাচ্চাটা ম্যাঙ্গো খায় কারণ সে এটা লাইক করে, পছন্দ করে। তাহলে দ্য বেবি ইটস ম্যাঙ্গো, এতটুকু পর্যন্ত একটা ক্লজ পেয়ে গেলাম। আরেকটা ক্লজ বিকজ শি লাইকস ইট, এটা আরেকটা ক্লজ পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। কারণ হচ্ছে হোয়াই।
কারণটাই হলো বিকজ শি লাইকস ইট, বিকজ শি লাইকস ইট। তাহলে হোয়াই দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার চলে আসে, দ্য বেবি ইটস ম্যাঙ্গো। ওয়াই দ্য বেবি ইটস ম্যাঙ্গো? বিকজ শি লাইকস ইট, কারণ সে এটাকে পছন্দ করে। তো হোয়াই দিয়ে কোশ্চেন করলে ইজিলি অ্যাডভার্ব ক্লজ চলে আসে। ঠিক আছে, যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, if he works hard, he will achieve it. If he works hard, he will achieve it. যদি সে কষ্ট করে তাহলে সেটাকে অ্যাচিভ করে নিতে পারে। তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল অ্যাচিভ ইট, তাহলে এটা আমার চলে আসলো প্রিন্সিপাল ক্লজ। হি উইল অ্যাচিভ ইট, সেটাকে নিতে পারে বা অ্যাচিভ করতে পারে সেটা বোঝা যায়, এটা সেন্স আসে, তাই বলে এটা প্রিন্সিপাল ক্লজ। ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর কাজ করে বা হার্ড ওয়ার্ক করে, যদি সে হার্ড ওয়ার্ক করে তাহলে এটা পুরোভাবে এই ক্লজটার উপর ডিপেন্ডেন্ট বলে এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা অ্যাডভার্ব ক্লজ এই কারণে হবে কারণ যখন কোনো ক্লজ ইফ বা অর ওয়েদার দিয়ে শুরু হয় তখন সেই ক্লজটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো, আর এটা কন্ডিশনের মধ্যে চলে আসে। আশা করি ভিডিওর এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর যদি পারো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো টাটা।